কি রহস্যজনক কারণে কাজটির ধীরগতি, চরম ধীরগতি। এবারকার বর্ষা মৌসুমে শহরবাসী তথা শরীফপুর থেকে শেরপুর পর্যন্ত মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। পৌরসভার অংশে যে কাজ হওয়ার কথা ছিল, আমার মনে হয় এখন পর্যন্ত 10% কাজও হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে পৌরসভার অংশে দ্রুত কাজগুলো সমাপ্ত করার জন্য। পৌরসভার অংশের অনেক কাজই শুরুই হয় না। মনু প্রজেক্টের কাজ যে নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে, এরপরে বর্ধিত মেয়াদও প্রায় শেষ হওয়ার পথে, কিন্তু এখন পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। বর্তমান অর্থ বছরে এখানে যে বরাদ্দ রয়েছে সে বরাদ্দ অনুযায়ী অতি দ্রুত আমরা জমি বুঝে পেলে ঠিকাদার ওখানে সিসি ব্লক প্লেসিং করতে সক্ষম হবে। প্রকল্পের আওতায় সীমান্তবর্তী 3টি স্থানে প্রায় 1400 মিটার স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নে বিএসএফের বাধা আসাতে কাজটি বন্ধ রয়েছে। এ জাতীয় যে প্রতিবন্ধকতা বা আমাদের বন্যা নিয়ন্ত্রণ বা যে পুনর্বাসন যে অঙ্গটি রয়েছে, এই অঙ্গে ভূমি অধিগ্রহণ মূল ডিপিপিতে অন্তর্ভুক্ত না থাকায় কাজ বাস্তবায়নে বিভিন্ন অভিযোগ বা বাধা সৃষ্টি হচ্ছে। তা উপেক্ষা করে আমরা বিভিন্ন স্থানে কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে এই সার্বিক জটিলতা নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে একটি 4 সদস্যের কমিটি গঠন করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কমিটি গত মে মাসের 9 তারিখে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং প্রকল্পের উপকারভোগী স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটি একটি প্রতিবেদন অতি শীঘ্রই জমা দিবেন। এই প্রতিবেদনের আলোকে পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে পারব। আশা করছি খুব দ্রুত এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আর বাকি যে বিষয়গুলো আছে, কুলাউড়াও তো সামান্য জায়গা আছে এরকম একই ধরনের, ওইটাও একই সাথে যদি এই কমিটির প্রতিবেদন দেয় তখন হয়তো বা এটা আমাদের সমাধানটা আমরা পেয়ে যাবো। আর রাজনগর পাটটুকু তো যেটুকু আছে সেইটুকু হচ্ছে যে আমরা মূল্যহার দিয়ে দিয়েছি পানি সম্পদ এক্সেন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে দিয়েছি। তারা এখন পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে। এই পর্যায়ে আসলে অ্যাকুইজিশনের পার্টটুকু আমাদের পার্টটুকু আমরা কিন্তু সম্পূর্ণ করছি। আমাদের কাছে কোনো কাজ আটকে নেই। আশা করছি খুব দ্রুত এই অ্যাকুইজিশনের পার্টটুকু, বিশেষ করে যখন মন্ত্রণালয় থেকে বরাদ্দটা আসবে, আসার পরে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা গ্রহণ করব।